गणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बप्पा मोरया। ओम गणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बप्पा मोरया। ओम गणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बप्पा मोरया। ओम गणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बप्पा मोरया। টুটুলদের অ্যাপার্টমেন্টে আজ গণেশ চতুর্থীর বিশাল পুজো। চুপটি করে চেয়ারে বসে গণপতি বাপ্পাকে দেখছিল টুটুল। বাবার সাথে মুম্বাইয়ের এই অ্যাপার্টমেন্টটায় শিফট করেছে মাস তিনেক হলো। টুটুলের এখানে একদম ভালো লাগছে না। কলকাতার স্কুল, বন্ধুরা, ঠাম্মি, দাদু সকলকে খুব মিস করে ও। সবচেয়ে বড় কথা, মা যে নেই সেটাই এখনো ওর ঠিকঠাক মনে থাকে না সবসময়। 6 মাস আগে কোভিড মরবিডিটি কেড়ে নিয়েছে মাকে। ঠাম্মি বলে মা আকাশে স্টার হয়ে গেছে। স্টার হয়ে যাওয়ার মানে এখন বোঝে টুটুল। মা আর কোনোদিনও ফিরবে না। অথচ ও এখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে হাতড়ে খোঁজে মাকে। সেই চেনা মা মা গন্ধটা ঝাপটা মারে নাকে। খানিক পরে আবার মনে পড়ে, হো মাকে তো সেই কাঁচের গাড়ি করে নিয়ে চলে গিয়েছিল। ওর চোখ দিয়ে টস টস করে জল গড়ায়। আবার জোর করে চোখ বুজে ঘুমিয়ে পড়ে ও। বাবার সামনে কখনো এসব বলে না টুটুল। যদি বাবাও কষ্ট পেয়ে তাকে ছেড়ে চলে যায়, খুব ভয় লাগে। কলকাতায় থাকতে বাবা রোজ রাতে ব্যালকনিতে গিয়ে কাঁদত। লুকিয়ে লুকিয়ে দেখেছে টুটুল। তাই তো বাবা তাড়াতাড়ি কলকাতা ছেড়ে মুম্বাই চলে এলো। টুটুলের খুব কষ্ট হয়েছিল সবাইকে ছেড়ে আসতে, কিন্তু কিচ্ছুটি বলেনি ও। বাবাকে কষ্ট দেবে না ও। কলকাতায় থাকতে অফিস যেত বাবা। মা টুটুলকে স্কুল থেকে দেওয়া নেওয়া করতো, খাইয়ে দিত। তারপর উইকেন্ডে ওরা কত বেড়াতে যেত, কখনো শপিং মলে, কখনো জুতে, কখনো বা বন্ধুদের বাড়িতে। 3 জন মিলে ফটো তুলে ফেসবুকে আপলোড করত। সবাই বাবা মাকে বলতো শিব পার্বতী, আর ওকে বলতো ছোট্ট গনুক। বাবা এখন আর অফিস যায় না, বাড়িতে বসেই ল্যাপটপে অফিস করে। টুটুলও আর স্কুল যায় না, মার পুরনো স্মার্টফোনটায় ক্লাস করে। নতুন যে স্কুলটায় ভর্তি হয়েছে সেটা এখনো চোখেই দেখেনিও। ভার্চুয়ালি পড়া বুঝে নেওয়ার চেষ্টা করে। ক্লাস টিচার মাধুরী ম্যামকে বেশ মনে ধরেছে ওর। ও নতুন বলে ওকে অনেক স্পেশাল অ্যাটেনশন দেন। বারবার ওর নাম ধরে জিজ্ঞেস করেন পড়া বুঝলো কিনা। মাধুরী ম্যামের ক্লাসে কখনো ক্যামেরা অফ করে না। বাকি ক্লাসগুলোতে ক্যামেরা আর মাইক অফ করে দিয়ে ভিডিও গেম খেলে। বাবা অন্য ঘরে কাজ করে, বুঝতে পারে না। ভোরবেলা অঞ্জলি তাই এসে ঘর মুছে দিয়ে যায়। টুটুল তখন ঘুমায়। তারপর বাবা ব্রেকফাস্ট বানিয়ে ওকে ডাকে। টুটুল আজকাল নিজে নিজে খেতে শিখে গেছে। বাবা মাঝে মাঝে টোস্ট ফুরিয়ে ফেলে, লাঞ্চের মাছের ঝোল থেকে আষ্টে গন্ধ বেরোয়, কিন্তু টুটুল বায়না করে না একটু। শুধু মনে মনে ভাবে মা থাকলে এমন হতো না। সন্ধ্যাবেলা পড়তে বসেও তাই মনে হয়, মায়ের মতন করে বাবা পারে না। তবু
ও মুখ ফুটে বেশি কিছু বলে না, বাবাও কিছু বলে না। ভুল হওয়া অঙ্গগুলোর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে শুধু। টুটুল অবাক হয়ে গণেশ ঠাকুরের মাথাটা দেখছিল। কাল মাধুরী ম্যাম ক্লাসে লর্ড গণেশার গল্প বলেছেন। হি লস্ট হিজ হেড বাট নেভার গেভ আপ হিজ ডিউটিজ অ্যাজ এ সান। ইস, সবাই খালি গণেশ ঠাকুরের গুণগান করতেই ব্যস্ত। সুযোগ পেলে টুটুলও এমন করে দেখাতো। দেবে নাকি একটা সুযোগ? মনে মনে বলে নিজেই হেসে ওঠে টুটুল। দূর, তবে তো আবার তোমার ক্রেডিট কমে যাবে, তাই না লর্ড? টুটুল উইল বি আ টাফ কম্পিটিশন টু ইউ। পাথরের গণেশের দিকে চেয়ে চোখ টেপে টুটুল। मम्मी, इस लड़के ने भगवान को आंख मारा, मैंने देखा अभी। এই যা, এবার কি হবে? এক ছুটে ওখান থেকে সরে আসে টুটুল। বাবা গেটের সামনে দাঁড়িয়ে কার সাথে জানি একটা কথা বলছে, একটা আন্টি। অবাক হয় টুটুল। পায়ে পায়ে বাবার গা ঘেঁষে গিয়ে দাঁড়ায়ও। আরে, এরা তো বাংলায় কথা বলছে। আন্টিটা বাঙালি নাকি? এই আমার ছেলে বৈশাখ, আমরা অবশ্য টুটুল বলে ডাকি। টুটুল, সে হ্যালো টু ম্যাম। ম্যাম মানে? ম্যাম কেন বলতে যাবে একে? কোনো রকমে হাই বলে সন্দিহান দৃষ্টিতে চেয়ে থাকে টুটুল। টুটুল, ইনি তোমাকে পড়াবেন এবার থেকে উইকডেজে। কোঅপারেট উইথ হার। আপনি তাহলে কাল থেকেই স্টার্ট করুন। আমরা 11th to 11th সাইকেল ধরবো। আপনার কি এই নাম্বারেই জিপে? ওরা আরো অনেক কিছু বলছে। টুটুল সরে এলো। ওর একটুও পছন্দ হয়নি প্রস্তাবটা। ম্যামকেও মোটেই মনে ধরেনি। কিরম করে একে তাড়ানো যায় মনে মনে ছক কষতে থাকে ও। আজকাল রোজ 5:30 নাগাদ পড়াতে আসেন কোয়েলি ম্যাম। নামটা শুনে ভারী হাসি পেয়েছিল টুটুলের। টিভিতে কোয়েল মল্লিককে দেখেছে বেশ কয়েকবার। কোয়েলি আবার কি রে বাবা? যাই হোক, সে ভদ্র মুখ করে পড়তে বসে ঠিকই, কিন্তু কোঅপারেট একদম করে না। উনি কোনো কিছু বোঝালে ফ্যাল ফ্যাল করে চোখের দিকে তাকিয়ে থাকে। হোমওয়ার্ক কিচ্ছু করে রাখে না, লিখতে লিখতে পাশের মার্জিনে ছবি আঁকে। ম্যাম মাঝে মাঝে খুব রেগে যান, কিন্তু বাবাকে কিচ্ছু বলেন না। ম্যাম জয়েন করার পর থেকে বাবা এখন অনেকটা রিল্যাক্সড। অফিসের কাজ শেষ করে বাবা এখন একটু জিমে যায়, সাইক্লিং করে মাঝে মাঝে। কিন্তু টুটুল ঠিক করেই নিয়েছে, কিছুতেই এই কোয়েলি ম্যামের কাছে আর পড়বে না। ওর সাথে বিকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটুও ভালো লাগছে না ওর। এবারের ক্লাস টেস্টে টুটুল ইচ্ছে করে কয়েকটা এমসিকিউ এর উত্তর ভুল লিখলো, ছেড়েও এলো অনেকগুলো প্রশ্ন। ফলে যা হওয়ার তাই হলো, ঠিক যেরকমটা টুটুল চেয়েছিল। বাবা ডিরেক্ট চার্জ করলো ম্যামকে। ওরা লিভিং রুমে দাঁড়িয়ে যথেষ্ট আস্তেই কথা বলছিল, তবু ছোট বেডরুম কাম স্টাডিটা থেকে কান খাড়া করে দিব্যি সব শুনতে পাচ্ছিল টুটুল। বাবার একার গলায় শোনা যাচ্ছে, ম্যাম শুনছেন বোধহয়। যাক, বাঁচা গেছে, ওর নামে কোনো দোষ পড়বে না তাহলে। হালকা টেনশন ছিল বটে। এত কি কথা হচ্ছে রে বাবা? দরজা দিয়ে হালকা করে উঁকি দিল। দুজনেই দাঁড়িয়ে কথা বলছে। বাবা ওর দিকে পিছন ফিরে। ম্যামের ভীষণ শান্ত সৌম্য মুখটা শুধু দেখতে পাচ্ছে ও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম মিস্টার রয়। যে কোয়েশ্চেনগুলো ও ছেড়ে এসেছে সব কটাই আমি আগের দিন করিয়ে দিয়ে গেছি। হয় অনলাইন
এক্সামের মেথডে সমস্যা হয়েছে, নয়তো কিছু একটা ব্যাপার আছে। আপনি অন্যভাবে নেবেন না প্লিজ। ওর কিন্তু কিছু বিহেভিয়ারাল সমস্যা ডেভেলপ করছে। খুব শান্তভাবে বললেন ম্যাম। কিন্তু বাবা আর শান্ত থাকতে পারল না। হঠাৎ খুব রুডলি ম্যামকে বলল, ডু নট ব্লেম মাই চাইল্ড, হি ডাজন্ট ইভেন হ্যাভ আ মম। বাবাকে এত উত্তেজিত হতে বড় একটা দেখেনি টুটুল। ওদিকে কোয়েলি ম্যামও হঠাৎ গলা চড়ালেন, আমি সেটা খুব ভালোভাবে জানি মিস্টার রয়। I too have a daughter who doesn't have a father. And mind you, we are not sailing on the same boat. কাল থেকে হয়তো আমাকে আপনার আর প্রয়োজন হবে না। দেওয়াল আলমারির গায়ে লেপ্টে সিঁটিয়ে দাঁড়িয়ে রইল টুটুল। ওরা কি কি সব বলল কিছুই বোঝেনিও, কিন্তু ওর আবার খুব ভয় করছে। ওর তো শুধু পড়াশোনা করতে ভালো লাগতো না, বিকেলগুলো খেলতে ইচ্ছে করত। গলার কাছটা দলা পাকিয়ে উঠল টুটুলের। আজ দুপুরে বাবা প্রন বানিয়েছিল, মাঝে মাঝেই বানায়। মাই ফ্রেন্ড গণেশা সিনেমাটা দেখতে দেখতে খুব মজ করে খেয়েছে টুটুল। খেয়ে উঠে দারুণ একটা ঘুম দেবে বলে খাটেও উঠে পড়েছে। কালকে কোয়েলি ম্যাম হোমওয়ার্ক দিয়ে গেছে বটে, কিন্তু টুটুলকে তো আর করতে হবে না। হুফ, কি যে মজা! বাবা হালকা করে এসি চালিয়ে দিয়েছে। আস্তে আস্তে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে টুটুল। বাবার ছেঁড়া ছেঁড়া কথা কানে আসছে, আমি গ্রসারি কিনতে বেরোলাম, কাউকে দরজা খুলবে না। ঘুমপড়িদের গায়ে শরীর এড়িয়ে দিল টুটুল। ঘুমটা যখন ভাঙল, চারদিকে অন্ধকার। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে। অভ্যেসবশত প্রথমেই মার কথা মনে পড়ল। হো, মা তো নেই। খানিকক্ষণ বসে চোখ রগড়াল সে। কি একটা স্বপ্ন দেখছিল যেন। লর্ড গণেশাও ছিল, মাও ছিল। ওই মাই ফ্রেন্ড গণেশা সিনেমাটা দেখার ফল হবে। হাসতে হাসতে উঠে আলো জেলে জানলা বন্ধ করে টুটুল। কিন্তু বাবা গেল কই? এ ঘর ও ঘর, বাথরুম, ব্যালকনি সব তন্ন তন্ন করে খুঁজে ফেলেও। বাবা তো ওকে একা রেখে এত দেরি করে না কখনো। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে এখন, তাও কোনো রকমে মুখ বাড়িয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো টুটুল। না, নিচে তো নেই। কি হবে এখন? ঘরে আসতে গিয়ে বৃষ্টির জলে পা পিছলে পড়ে যাচ্ছিল প্রায়। কোনো রকমে দেওয়াল ধরে সামলালো। ভয় করছে এবার, খুব ভয় করছে। চুপচাপ ডাইনিং টেবিলটায় গিয়ে বসলো টুটুল। এই সময়টাতে ও একটু দুধ বা বোনভিটা খায়, খিদেও পাচ্ছে হালকা হালকা। মায়ের যে ফোনটা থেকে অনলাইন ক্লাস করে ওটাতে শুধু ডেটা রিচার্জ করে দেয় বাবা। আউটগোয়িং কলের কোনো সুবিধা নেই। অবশ্য হোয়াটসঅ্যাপ কল করা যেতে পারে। বাবাকে কল করলো, বাজছে তো বাজছে। চোখে জল চলে আসে টুটুলের। হুড়মুড় করে ও ঠাম্মিকে ফোন করে ভ্যাঁ করে কেঁদে ফেললো এবার। এত দূর থেকে ঠাম্মির ওকে বুঝিয়ে শান্ত করা ছাড়া আর কিছুই করার নেই। উনি তাও চেষ্টা করলেন যথাসাধ্য, কিন্তু টুটুলের মন মানছে না কিছুতেই। বাবার শত নিষেধ সত্ত্বেও ও দরজা খুলে বাইরে এলো। লিফটের সামনে যে মেয়েটা দাঁড়িয়ে, সে এই তো গণেশ পুজোর দিন ওর নামে নালিশ ঠুকেছিল মার কাছে। মাও দাঁড়িয়ে আছেন পাশেই। ওকে দেখেই ওরা যেন চমকে উঠল। আরে বেটা,
मैं आप ही को ढूंढ रही थी, आपका फ्लैट नंबर पता नहीं था मुझे। অবাক হয়ে মেয়েটির মায়ের দিকে চেয়ে থাকে টুটুল। কলকাতাতেও ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিই ছিল, তাই ভাষাগত সমস্যা বিশেষ পোহাতে হয় না। কেন খুঁজছিল এরা ওকে? बेटा, आपके फादर को एक्सीडेंट हो गया। क्या? डुकरे उठे टुटुल। चिंता मत करो बेटा, वो ठीक है, बस पैर में थोड़ा सा चोट आया है। पास वाले हॉस्पिटल में लेके गए हैं, आप चलो, मैं आपको लेके चलती हूँ। মা থাকতে এইসব জিনিসে বিশ্বাস করতে পই পই করে বারণ করতো ওকে। বাবাও বারণ করেছে বহুবার, কিন্তু এই মুহূর্তে এনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই টুটুলের। তাছাড়া এই আন্টি এই ফ্ল্যাটেই থাকেন, দেখেছে কয়েকবার এনাদের। ও ফ্ল্যাটের দরজা খোলা রেখেই বেরিয়ে যাচ্ছিল। আন্টি চাবি নিতে মনে করিয়ে দিলেন। কি হোল্ডারটা বড্ড উঁচুতে, টুটুলের হাত যাবে না, সেই আন্টির হেল্প নিতেই হলো। অচেনা কাউকে বাড়িতে আসতে দেওয়ার মোটে ইচ্ছে ছিল না ওর। এই আন্টি যদি ছেলে ধরা টাইপের কিছু হন, তবে ঠিক কি হতে পারে ভেবে বুক ঢিপ ঢিপ করে ওর। সেই ঢিপঢিপানি নিয়েই ওদের গাড়িতে গিয়ে উঠে বসলো। সারাটা পথ কেউ কোনো কথা বলল না। তারপর যখন গাড়িটা সত্যিই একটা রেড ক্রস দেওয়া হাসপাতালে গিয়ে ঢুকলো, খানিক স্বস্তি বোধ করলো। নামের বানানটা ভারী খটোমটো, বার দুয়েকের চেষ্টায় পড়তে না পেরে হাল ছেড়ে দিল। ঠাম্মি ফোন করলে এনাদের কাউকে দিয়ে দেবে না হয়। লিফটের সামনে লম্বা লাইন। বাবাকে দেখার জন্য আকুল হয়ে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি চড়তে থাকে ও। যতটা ভয় পেয়েছিল তত কিছু নয়। বাবা সোজা হয়ে বসে আছে, কথা বলতে পারছে, কিন্তু বাঁ পাটা পুরো সাদা প্লাস্টারে ঢাকা। কেনাকাটা শেষ করে যখন রাস্তা ক্রস করতে যাবে, একটা বাস নাকি ব্রেক ফেল করে এসে ধাক্কা দিয়েছে বাবাকে। এই শব্দটা আজ নতুন শুনল টুটুল। মুখে কিছু না বলে ও বাবাকে জড়িয়ে ধরে থাকলো অনেকক্ষণ। বাবার বাঁ পায়ের হাড়গুলো নাকি টুকরো টুকরো হয়ে গেছে, তবে ডক্টর আঙ্কেল বলেছেন অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে আবার আগের মতো। যন্ত্রণায় নীল হয়ে আছে বাবার মুখটা। ও আরো টাইট করে আঁকড়ে থাকে বাবাকে। লর্ড গণেশার কথা ফের মনে পড়ে। ডিউটিজ অ্যাজ এ সান। টুটুলের ঠিক কি ডিউটি এখন? সব যন্ত্রণা ভুলে বাবার এখন খালি চিন্তা টুটুলের কি হবে। টুটুলও ঠিক তাই ভাবছে। এই বয়সেই পরিস্থিতি তাকে নিজেরটা ভেবে নিতে বাধ্য করেছে। ফোনের লকটা খুলে টুটুলের হাতে দিয়ে দিয়েছে বাবা। অফিসের দু একজন আঙ্কেল এসেছেন, কথা বলছে ওদের সাথে। টুটুল ইতিমধ্যে ঠাম্মি, দাদু, বড় মামা, কুর্তি মাসি সবাইকে জানিয়ে দিয়েছে ফোন করে করে। কিন্তু এই করোনাকালে কেউই ইমিডিয়েট টিকিট অ্যারেঞ্জ করতে পারছে না। যদি এখনই কিছু একটা ব্যবস্থা না করতে পারে টুটুল, বাবা নির্ঘাত এই মারাঠি আঙ্কেলদের সাথে ওকে বাড়ি পাঠিয়ে দেবে। না না, কিছুতেই এদের কাউকে বিশ্বাস করবে না টুটুল। তড়ি ঘড়ি বাবার কন্ট্যাক্ট লিস্ট খুলে KOYELI টাইপ করে ও। রাত প্রায় 9:30। হন্তদন্ত হয়ে বাবার কেবিনে ঢুকলো কোয়েলি ম্যাম, সাথে আবার একটা দিদি। খানিক সন্দেহের চোখে টুটুল দিদিটার দিকে তাকালো, মাপার চেষ্টা করছে। হাইটে টুটুলের চেয়ে বেশ খানিক লম্বা, চোখে একটা চশমা আর মাথার দুধারে দুটো লম্বা বিনুনি। টুটুলের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে হাই বলল দিদিটা।
এই সেই যার বাবা নেই? তবে তো টুটুলেরই দলে। প্রত্যুত্তরে হাই বলল। আই এম সৌমিয়া। হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল ও। বৈশাখ। ওদিকে কোয়েলি ম্যাম বাবার সাথে কিসব কথা বলছে, সেদিকে আর চোখে এক ঝলক চেয়ে নিয়ে সৌমিয়া দিদির বাড়ানো হাতে পকেট থেকে হ্যান্ড স্যানিটাইজারটা বার করে ধরিয়ে দিল টুটুল। বৈশাখকে তবে আমি নিয়ে যাচ্ছি মিস্টার রয়। ও নিজে থেকেই যখন আমায় ফোন করেছে, আশা করি ওর কোনো আপত্তি থাকবে না। কাল সকালের অনলাইন ক্লাস শেষ করে দুপুরে বা বিকেলে না হয় নিয়ে আসবো আপনার কাছে। ম্যামকে আজ ততটা খারাপ লাগছে না আর টুটুলের। ও হাঁ করে চেয়ে আছে ওনার মুখের দিকে। ইস, আপনাকে কিরম মুশকিলে ফেললাম বলুন তো। রায়ের কাছে শুনেছি আপনার ফ্ল্যাটটা খুবই ছোট, তার মধ্যে সোমিয়ারও স্কুল আছে, আপনিও তো স্কুলেই পড়ান, তার মধ্যে আবার আমার ছেলে। মুম্বাইতে বড় ফ্ল্যাট কজনের আছে বলুন তো মশাই? ও আপনারা অনেক বড় লোক তাই। না হয় এই গরিব ম্যামের কাছে ছেলে থাকলোই বা দুদিন। আপনি তো রায়ার স্কুলমেট, ওকে জিজ্ঞেস করে নেবেন, ছেলের কোনো অযত্ন হবে না। টুটুলের হঠাৎ কেন জানি না মনে হলো বিকেল থেকে জমতে থাকা ভাতটা হালকা হলো বেশ খানিক। তিনজনে মিলে অটো করে একবার টুটুলদের বাড়ি গেল, তারপর ওখান থেকে সব গুছিয়ে আবার ম্যামের বাড়ি এলো। ইতিমধ্যে ওর বেশ জমে গেছে মিঠি দিদির সাথে। সোমিয়া নামটা কঠিন লাগছিল, তাই ডাক নামটা জেনে নিয়েছে ও। মিঠি দিদিদের ফ্ল্যাটটা ছোট ঠিকই, কিন্তু খুব কোজি। মাধুরী ম্যামের কাছে সদ্য শিখেছে শব্দটা। অবশেষে একটা ব্যবহার করার জায়গা পেয়ে বেশ পরিতৃপ্ত বোধ করল। হাত পা ধুয়ে ম্যাম রান্না করতে ব্যস্ত হয়ে গেলেন, আর মিঠি দিদি ওকে নিয়ে এলো ছাদে। অনেক দিন পর আজ টুটুলের একটু ভালো লাগছে। ও মিঠি দিদির গা ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, মিঠি দিদি, তোমার নাকি বাবা নেই? নেই তো। নেই মানে কোথায়? আমার মায়ের মতো স্টার হয়ে গেছে? না, সেরকম নয়, আছে, বাট হি ডাজন্ট স্টে উইথ আস, বুঝলি? বাবার অন্য একটা বউ আছে। এরম কি করে হয়? কিরম করে হয় কেমন করে জানবো? হয়েছে এটাই। ক্রমে ক্রমে আজ অনেক কিছু জানলো টুটুল। মিঠি দিদির মা বাঙালি, কিন্তু বাবা মারাঠি, তাই সৌমিয়া সাহানি। কিন্তু বাবাকে ঠিকঠাক মনেও নেই ওর, বিশেষ কিছু জানেও না। কোয়েলি ম্যাম একটা স্কুলে পড়িয়ে দিদিকে মানুষ করছে। বাবার ক্লাসমেট রায়া পিসি আবার কোয়েলি ম্যামের কিরকম বোন। ওই রায়া পিসি নাকি ম্যামকে রেফার করেছিল টুটুলের জন্য। ম্যামদের বাড়িতে ডাইনিং টেবিল নেই, মাটিতেই খেতে বসলো তিনজন মিলে, জাস্ট ভাত ডাল আর তরকারি। কিন্তু ম্যাম কি সুন্দর করে মেখে খাইয়ে দিলেন টুটুলকে। মায়ের হাতের স্বাদ ফিরে পেল ও অনেক অনেক দিন পর। রাতে তিনজন একসাথে শুলো, টুটুল মাঝখানে। মাঝরাতে আজ আর হাতরাতে হলো না ওকে। ম্যাম পরম যত্নে জড়িয়ে রেখেছেন ওকে। কিভাবে যেন অবিকল মায়ের গায়ের গন্ধটা বেরোচ্ছে কোয়েলি ম্যামের গা থেকে। পরম শান্তিতে ঘুমাতে ঘুমাতে মনে হলো লর্ড গণেশা চোখ টিপে বলছে, দিলাম তো সুযোগ, এবার দেখি কেমন পারো। তা পেরে দেখিয়েছে বই কি, টুটুল মিঠি দুজনেই। সালটা 2052, আজও গণেশ চতুর্থী। টুটুল এখন রোবোটিক্স ইঞ্জিনিয়ার। ওদের কোম্পানি মূলত ডোমেস্টিক রোবট বানায়। মিঠি দেশের লিডিং নিউজ চ্যানেলের জুনিয়র এডিটর। কিন্তু পা দুজনেরই মাটিতে। ডিউটিজ অফ আ সান অ্যান্ড ডটার দুজনেই পালন করে চলেছে দারুণ সচেতনভাবে। টুটুল এখন কোয়েলিকে মামনি বলে ডাকে। ডোমেস্টিক রোবট
ইন্ডিয়ার বাজারে এসে গেছিল সেই 2010-11 সালেই, কিন্তু তেমন সুবিধাজনক ছিল না আর দাম ছিল আকাশ ছোঁয়া, তাই তেমন জনপ্রিয়তা পায়নি। কিন্তু বর্তমানে টুটুলদের কোম্পানি দামটা একদম মধ্যবিত্তের আয়তায় নিয়ে চলে এসেছে, আর অবশ্যই যোগ হয়েছে আরো অনেক ফিচার্স। কিন্তু এর ফলে যারা বাড়িতে বা হোটেলে পরিচারক বা পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের পেটে ভয়াবহ টান পড়বে। আন্দোলন শুরু হয়েছে চতুর্দিকে। সেই নিয়েই আজকে সোমিয়া সাহানির টক শোতে কোম্পানির তরফে হাজির বৈশাখ রায়। সোমিয়া তার শোতে চোখা চোখা প্রশ্নবাণে ঝাঁঝরা করে দেয় বড় বড় পলিটিশিয়ানদেরও। আজ টুটুল তার মিঠি দিদিকে কিভাবে হ্যান্ডেল করবে দেখার জন্য টান টান উত্তেজনায় টিভির সামনে বসেছে কোয়েলি, মিস্টার রয় আর টুটুলের ঠাম্মিও। টুটুলের দাদু চলে যাওয়ার পর উনি পাকাপাকিভাবে এখন মুম্বাইতে থাকেন ছেলের কাছে। না, টুটুল যতই কোয়েলিকে মায়ের জায়গা দিক, মিস্টার রায়ের সাথে কিন্তু কোয়েলির মোটেই বিয়ে হয়নি, তেমন কোনো সম্পর্কও তৈরি হয়নি কোনোদিনও। একজন বিবাহ বিচ্ছিন্না নারী আর একজন বিপত্নিক পুরুষ মাত্রেই যে আগুন আর ঘিয়ের মতো হতে হবে, এই ধারণায় দিব্যি জল ঢেলে দিয়েছেন ওনারা। টুটুলের সৎ মা না হয়েও টুটুলকে মাতৃস্নেহে বড় করতে কোনো অসুবিধা পোহাতে হয়নি কোয়েলিকে। ওদিকে মিঠির ধারালো প্রশ্নের ধারা শুরু হয়ে গেছে। ও আজ ধরাশায়ী করবেই ছোট্ট ভাইটাকে। মুচকি হাসলো টুটুল। মিস সাহানি, জানেন তো গণেশ চতুর্থী মানে গণেশের জন্মদিন ঠিক কেন পালন করা হয়? যে কোনো নতুন কিছুকে বরণ করার জন্য। আ ফ্রেশ বিগিনিং অ্যান্ড আ ফ্রেশ স্টার্ট। সিদ্ধিদাতা স্বয়ং আপনাকে পথ দেখাচ্ছেন ম্যাডাম। আর কতদিন দেশটাকে চিপ লেবারের দেশ বানিয়ে রাখবেন? এবার গড অফ উইজডমের হাত ধরে একটু তো এগোতে দিন। উত্তরে আবার মিঠি কিছু বলে, টুটুলও ছাড়ে না। এইভাবেই ওদের ভাই বোনের পেশাদারি খুনসুটি চলতেই থাকে। উপভোগ করেন দেশবাসী, জিতে যায় মাতৃত্ব, আর সবার অলক্ষ্যে হাসেন অন্তর্যামী।